হ্যালো বন্ধুরা, বিয়ের পর থেকে আর কাজে দেখা যায় না টলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে। কেন কাজ পাচ্ছে না অভিনেত্রী, তার কারণ কি জানেন? আসুন জেনে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে। একটা সময় পর্দায় দাপটের সাথে কাজ করতে দেখা গেছে অনেক জনপ্রিয় অভিনেত্রীদের। তারা রাতারাতি হারিয়েও গেছেন। দর্শকরা তাকে ফিরে পেতে চাইলে নতুন প্রজেক্টে আর দেখা যায় না সেই অভিনেত্রীদের। উদাহরণস্বরূপ বলাই যায় জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর নাম। বিয়ের পর কাজে ফিরতে চেয়েছিলেন, কিন্তু সেভাবে আর কাজ কিন্তু পাননি তিনি। অনামিকা চক্রবর্তী অর্থাৎ এখানে আকাশের নীলের হিয়ার কথা বলা হচ্ছে। দুর্দান্ত অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেন তাকে নতুন কাজে দেখা যাচ্ছে না, কারণ জানলে আপনিও অবাক হতে বাধ্য। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক রাজযোগে অনামিকা চক্রবর্তীর অভিনীত বর্ণি চরিত্রটি সত্যি মুগ্ধ করেছিল দর্শকদের কাছে। আর এরপর তো স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীলে হিয়া হিসেবে কিন্তু কাজ করেছেন তিনি। আর এই দুই ধারাবাহিক তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছেও দিয়েছিলেন। আর এই দুই ধারাবাহিকে কিন্তু মুখ্য চরিত্র করবার পর একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন তিনি। আর এরপরে কিন্তু জি বাংলায় লালকুঠি, উড়ন তুবড়ি ইত্যাদি ধারাবাহিকে কিন্তু পার্শ্ব চরিত্র হিসেবে কাজ করতে দেখা গেছে এই নায়িকাকে। ছোট পর্দার পাশাপাশি কাজ করছেন সিনেমা এবং ওয়েব সিরিজেও। তবে দর্শকদের অত্যন্ত পছন্দের এই অভিনেত্রীকে এখন আর কিন্তু ছোট পর্দায় দেখা যায় না। ব্যক্তিগত জীবনে জনপ্রিয় অভিনেতা উদয় সিং প্রতাপকে বিয়ে করেছেন অনামিকা চক্রবর্তী। বিয়ের পর থেকে তিনি একটা সময় কিন্তু একটা অডিশন দিলেও রিজেক্ট হয়ে যান। অভিনেত্রী জানিয়েছেন, চেহারা ভারী হয়ে যাওয়ার কারণে কাজ থেকে বাদ চলে যাচ্ছেন তিনি। অনামিকা বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক স্ট্রাগল করতে হয়, কাজ না থাকলে টাকা নেই। এমনিতেই এই ইন্ডাস্ট্রিতে টাকার পরিমাণটা কম, আর সেভিংসের টাকায় কতদিনই বা চলা সম্ভব? পুরো জীবনটা আর সেভিংসের টাকায় তো আর চলা যায় না। কাজ না পেলে খরচ কমিয়ে দিতে হয়, জীবনযাপনে পরিবর্তন আনা হয়। যদি আমার কিছু একটা কেনার প্রয়োজন হয়, তখন আমাকে ভাবতে হয় সেটা আমার প্রয়োজন না বিলাসিতা। 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করেছেন অভিনেত্রী, কিন্তু এখন আর তার হাতে কোনো কাজ নেই, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। অনামিকা চক্রবর্তী বললেন, আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাকে দেখেই ওরা বললেন, তুমি মোটা হয়ে গেছো, রোগা না হলে স্কিনে ভালো লাগবে না। কারণ ওরা এটাতেই বিশ্বাস করতে চায় না যে রোগা মানে যে সুন্দর, রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না। তবে কি এবার ওজন কমিয়ে আবারও কাজে ফিরবেন অভিনেত্রী? অবশ্য উত্তরটা দিবে সময়। আপনার কেমন লাগে এই অভিনেত্রীকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আর বিনোদন জগতে এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।